আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গুরুবিদ্যার একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গুরুবিদ্যা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। মহাব্বত ভালোবাসার তদবির। এই তদবির করার সঙ্গে সঙ্গে আপনার মনের মানুষ একটা সেকেন্ডও থাকতে পারবো না, সে ওখানে ছুট্টা আপনার কাছে চলে আসবে। নকশার মোয়াক্কেল আপনার কাছে দৌড়ে টেনে 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 আপনার কাছে নিয়ে আসবো। এমনই পাওয়ারফুল একটা ভিডিও, এমনই শক্তিশালী ভিডিও। নকশা দেখলে বোঝা যায় কাজ হইব কিনা, নকশা দেখলে বোঝা যায় কাজ হবে কিনা। ভিডিও আপনারা টেনে টেনে দেখেন, এটা আমি ভালোভাবে জানি। আমি বুঝতে পারি আপনারা কি সম্পূর্ণ দেখছেন নাকি সম্পূর্ণ না দেখে ফোন করেন আমারে, ভালোভাবেই জানি। যদি সম্পূর্ণ দেখতেন তাইলে আমি বুঝতে পারতাম, কিন্তু আমি যতটুকু দেখি অনেকে শুধুমাত্র 2-3 মিনিট ডেকে আর ভিডিও দেখে না। তাইলে ভাই কাজ করতে পারবেন না। একটা ভিডিও যথেষ্ট, হাজার হাজার ভিডিও দেখা লাগবে কেন? মনের মানুষকে যদি আনতে চান অথবা নিজে যদি এগুলা কাজ শিখতে চান, ভিডিওগুলা দেখতে পারেন যদি শিকার উদ্দেশ্য হয়। আর কাউকে উপকার করার জন্য আপনি এই কাজগুলো শিখতে পারেন, শিখে পরে আপনি কাজে কাটাইতে পারবেন। চাইলে ব্যক্তিগত কাজেও কাটাইতে পারবেন। ব্যক্তিগত কাজে কাটাইতে গেলে তো অবশ্যই অনেক পরিশ্রম হয়, আসন দিতে হয়, অনেক কিছু করতে হয়। নকশাটির মারফতে বিবাহিত হোক অবিবাহিত হোক বশ করা যাবে, কিন্তু হালাল উদ্দেশ্যে করতে হবে। এটা কিন্তু কোনো হারাম নকশা না, ইসলামিক একটা নকশা। আল্লাহর নাম দেখতে পাচ্ছেন নকশার ভিতরে। এটা কিন্তু কোনো হারাম উদ্দেশ্যে ব্যবহার করবেন, মহা বিপদ হয়ে যাবে, উল্টা ক্ষতি হয়ে যাবে। অনেকে আছে এক নারীকে কামনা বাসনার জন্য কাজগুলা করে, বা ইসলামিক নকশাগুলা কাজ করবেন, উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। এজন্য আমি বলবো খুবই সাবধানে কাজগুলা করবেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। আর অবশ্যই বিশ্বাস যদি থাকে করেন, আর না থাকলে করেন না। নকশাটি দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে কাজ করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে, এই নকশাটা আগে ডায়েরিতে উঠায় নিতে হবে। মোবাইল থেকে দেখে দেখে লিখবেন হবে না। আসন পেতে বসে নিজের শরীর বন্ধ করে, আসন জাগ্রত করে, গোলাপ ফুল 3টা রাখবেন কলা পাতার উপরে, 3টা বুক বানাবেন, মোয়া বানাবেন আর কি, চিড়া মুড়ি দুধ কলা দিয়া মাখাইয়া 3টা বুক বানাবেন, কলা পাতার উপরে রাইখা দিবেন। নকশাটা যেভাবে আছে এইভাবে লিখবেন। বুঝপত্র আপনি বানিয়াতির দোকানে পাবেন। ওই বুঝপাতা একটু শক্ত হয়, এটা হচ্ছে গাছের ছাল থেকে তৈরি হয়, মানে গাছের ছাল থেকে এই কাগজটা তৈরি হয়। ওই কাগজটাতে আপনাকে লিখিতে হবে জাফরান। আপনি দোয়াত কলমের ভিতরেও ঢুকিয়ে দিয়ে এটা লিখতে পারেন জাফরান দিয়া। আর চাইলে আপনি নকশাটা বুঝপত্রে যদি লিখতে না পারেন, ব্যবহারের কাপড় পান, তাইলে পারবেন। ওখানেও কাজ করলে খুব দ্রুত কাজ হবে। যেভাবে আছে এইভাবে কাজটা করবেন। নকশাটা লিখলেন অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। নকশার নিচে আপনাকে লিখে দিতে হবে, কারণ নকশার নিচে নাম না লিখলে আপনার কাজে কাটবে না, মানে কাজ হবেও না। যদি নাম ভুল হয় কাজ হবে না। নকশার মধ্যে যদি একটা পোটা যদি ভুল হয় কাজ হবে না। এই জন্যই নকশা লেখার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। নকশাটা ইসলামিকভাবে জাগ্রত করে নেবেন। মাদুলিতে পড়বেন, ভালো একটা মাদুলিতে পড়বেন, গোলাপ জল দিয়ে মাদুলিটা ধুইয়া নেবেন। তারপরে আগরবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। এর উপরে ওই কুশা, তাবিজের কুশা, ওইটা ভিতরে ধরে থাকবেন। আর নকশাটাইও নামগুলা লেখার পরে
আপনি মনামনি থাকলে 2টা মনামনি দিয়া দিবেন। দেওয়ার পরে সুন্দর করে আপনি পেঁচাইয়া নকশাটা ওই মাদুলিতে ভরে গাছের মধ্যে ঝুলাইয়া দেন। ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ হবে। যখন চলবেন বাতাসে নড়াচড়া করবে, খুব দ্রুত কাজ হবে। যারা পার্সোনালি অথবা প্রয়োজনে কাজ করাবেন, খরচ দিতে পারলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।